আসসালামু আলাইকুম আব্দুর রহমান। কি খবর ভাই আমার? অনেকদিন পর তোমার সাথে আবারও দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই, আজকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করুন। না আব্দুর রহমান, আজকে আমি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। গতকালকে আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম, সেই বিষয়টা নিয়েই আজ তোমার সাথে আলোচনা করব। অবশ্যই ভাই, তবে কোন বিষয় নিয়ে চিন্তা করছিলেন? তোমাকে এর আগে আমি একটা ঘটনা বলেছিলাম, মুসা আলাইহিসসালাম আর ফেরাউনের ঘটনাটা। হ্যাঁ ভাই, বলেছিলেন তো, সেটা আমার এখনো মনে আছে। এই ঘটনাটাই গতকালকে রাত্রে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে একটা বিষয় আমার মাথায় এসে ঢুকলো, সেটাই আজকে তোমার সাথে আলোচনা করব। অবশ্যই ভাই, করেন করেন। শোনো, ফেরাউন যখন মূসা আলাইহিসসালামকে তাড়া করে সমুদ্রের পাশে নিয়ে গেল, তারপর মূসা আলাইহিসসালাম সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে সমুদ্রকে দুই ভাগ করে ফেলেছিল। আর তার মধ্যেই একটি রাস্তা হয়ে গেল, আর সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সে সমুদ্রের অপর প্রান্তে চলে গেল। কিন্তু এইখানে একটা দেখার বিষয় আছে, তুমি দেখো, যখন ফেরাউন সেই সমুদ্রের কাছে এসে দাঁড়ালো, সে ওই রাস্তাটা দেখতে পেল। আর সে চিন্তা করতে লাগলো, এই রাস্তা দিয়ে মূসা যখন পার হতে পেরেছে, আমিও পার হতে পারবো। মূসা যখন পার হতে পেরেছে, আমিও পার হতে পারবো। এই কথাটা যখন সে চিন্তা করছিল, তখন সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই সমুদ্রের পথ দিয়ে যাত্রা শুরু করলো। কিন্তু দেখো, প্রতিমধ্যেই সমুদ্রের দুই পাশে থাকা পানি একত্রিত হয়ে সে রাস্তাকে তলিয়ে দিল, আর সেই পানিতে হাবুডুবু খেয়ে ফেরাউন মারা গেল। এইখানে কি তুমি একটা জিনিস খেয়াল করেছো আব্দুর রহমান? কি খেয়াল করব ভাই, আমি তো এগুলোই জানি, এখানে খেয়াল করার কি আছে? গতকালকে রাত্রে আমি যে জিনিসটা খেয়াল করলাম, আজকে আমি তোমাকে সেই জিনিসটাই বলবো। তোমার কাছে কি মনে হয় ফেরাউনের মাথায় একটুও ঘিলু ছিল না, মানে একটুও বুদ্ধি ছিল না, এরকমটা কি তোমার মনে হয়? আমার তো মনে হয় যে তার মাথায় কোনো বুদ্ধি জ্ঞানই ছিল না। যদি বুদ্ধি জ্ঞান থাকতো, তাহলে সে এক খোদা বিশ্বাসী থেকে দূরে থাকলো কিভাবে? তোমার ভুল ধারণা রয়েছে আব্দুর রহমান। তার শুধু ঈমান ছিল না, এছাড়া তার সমস্ত জ্ঞানই ছিল। সে কি জানতো না মূসা আলাইহিসসালামের খোদা সবচেয়ে শক্তিশালী ছিল? সে কিন্তু সবই জানতো, মূসার খোদা সবচেয়ে শক্তিশালী। সেই কারণে মূসা এই সমুদ্র পার হতে পেরেছিল। কিন্তু ফেরাউন মূসার খোদার মতো অত শক্তিশালী নয়, তাহলে সে সমুদ্র পার হতে গেল কেন? ঠিক বলেছেন ভাই, এই বিষয়টা তো মাথায় নেইনি একদম। আসলে ফেরাউন এমন একটা জায়গায় উপস্থিত হয়েছিল যে সে তার রাগের বশে, ক্ষোভের বশে সে ভুলেই গিয়েছিল যে ওই সমুদ্রের রাস্তা দিয়ে সে যদি যাত্রা শুরু করে, প্রতিমধ্যে মূসার খোদা তাকে ধ্বংস করে দেবে। শুধু সে রাগ ক্ষোভের বশীভূত হয়ে সেই পথ দিয়ে যাত্রা শুরু করলো। তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো আব্দুর রহমান, সেটা হচ্ছে মানুষ যখন রাগ করে তখন কিন্তু মানুষের বুদ্ধি লোপ পায়। এটা কি তুমি খেয়াল করেছো? ঠিক বলেছেন ভাই। আসলে মানুষ যখন রেগে যায় তখন মানুষ কি করবে, মানুষ সেটা তখন বুঝতেই পারে না। যখন সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তারপর তার মাথায় হুঁশ আসে, আহা, এই কাজটা করাটা আমাদের উচিত হয়নি। এই তো, তুমি আমার ভাই, তুমি কিন্তু অল্পতেই বিষয়টা ধরতে পেরেছো। আসলে ওইখানে কিন্তু ফেরাউন এত পরিমাণ মূসার উপর রেগেছিল, এত পরিমাণ মূসার উপর রেগেছিল যে যে কোনো বিনিময়ে সে মূসাকে হত্যা করবে। কিন্তু সে তো অতটুকু উপলব্ধি করতে পারেনি যে মূসার খোদা তাকে দুনিয়া থেকেই নিয়ে যাবে। সুতরাং রাগ এবং ক্ষোভ মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ঠিক বলেছেন ভাই, আমাদের কোনো অবস্থাতেই রেগে যাওয়া যাবে না। তুমি যথেষ্ট কথা বলেছো। শোনো, এখন থেকে যদি তুমি দেখো তোমার কোনো বন্ধু বান্ধব কোনো ঝগড়ায় লিপ্ত হয়েছে আর প্রচন্ড রেগে গেছে, তখন তুমি তাকে ধৈর্যের সাথে থামতে বলবে, কারণ তার রাগ তাকে যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য সাহায্য করবে। অবশ্যই ভাই, আপনার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি, যা আমার বন্ধুদের মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি। অনেক বন্ধু তো আমাকে এখন খুব ভালো জানে। সবাই তোমাকে ভালো জানবে যখন তুমি দিনের পথে কাজ করবে।
ওই তো আব্দুর রহমান মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা এখন নামাজে যাই। জি ভাই চলো।